হয়ে থাকে। 4 নম্বর হলো মোট দেশজ উৎপাদনের সূত্রটি হলো মোট দেশজ উৎপাদন ইকুয়াল টু ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয়, অর্থাৎ জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখানে ভোগ যুক্ত হয়, বিনিয়োগও যুক্ত হয়, সরকারি ব্যয়টাও যুক্ত হয়। আর নির্দেশজ উৎপাদনের ক্ষেত্রে কি হয়, নির্দেশজ উৎপাদনের সূত্রটি হলো নির্দেশজ উৎপাদন ইকুয়াল টু মোট দেশজ উৎপাদন। নির্দেশজ উৎপাদন থেকে মোট দেশজ উৎপাদন থেকে কি করতে হয়, ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা বাদ দিতে হয়। মূলধনের ক্ষয়ক্ষতিজনিতটা ব্যয়টা বাদ দিলে কি হয়, এনডিপি ইকুয়াল টু জিডিপি মাইনাস ডিসি। ডিসি হচ্ছে মূলধনজনিত ক্ষয়, ডিসি হচ্ছে মূলধনজনিত ক্ষয়। এভাবে মোট দেশজ উৎপাদন ও নির্দেশজ উৎপাদনের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি। অর্থাৎ এখানে না দেশীয় নাগরিকদের সাথে বিদেশি নাগরিকদের আয়টা যুক্ত করা হয়, এখান থেকে